এইরকম নরম তুলতুলে পিঠা দুধ চিতই কার না ভালো লাগে। তো এরকম তুলতুলে নরম দুধ চিতইটা কীভাবে তৈরি করলাম তো চলেন দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার এখানে দুধ চিতইয়ের জন্য ক্ষীর রান্না হচ্ছে। এখানে পোলার চাল দিয়ে ক্ষীরটা বসানো হয়েছে। তো এখানে পাটালি গুড় দিয়ে দিলাম, পাটালি গুড়টা আস্তই দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে গলে যাবে এমনিতেই। দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে কিন্তু। আর এখানে চিতই পিঠা, এটা একটু চিতই পিঠা বানানো হচ্ছে। এই দেখেন চিতই পিঠা, এই চিতই পিঠা মাটির চুলায় রান্না। দেখেন পিঠাটা কেমন ফুলতেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন মাটির চুলায় কেমন আগুনে সাই সাই করছে। তো এটা দেখেন ক্ষীরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে ক্ষীরের মধ্যে দুধ দিব, নারকেল দিব, বাকিটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই যে দেখেন এই যে ক্ষীরটা পোলার চালের ক্ষীর, কিন্তু পোলার চালের ক্ষীর ঘরে নিয়ে আসলাম। এর মধ্যে এখন কি দুধ দেন, দুধ দেন। আমরা গুঁড়া দুধ দিয়ে দুধ বানানো হয়েছে, কারণ আমাদের লিকুইড দুধ নাই, সে কারণে আমরা গুঁড়া দুধটাই সবসময় সব কিছুতেই ব্যবহার করি। আর এখন এখানে কি নারকেলটা এখন দিলে তো ফেটে যাবে, নারকেল এখন দিলে। তো এখন নারকেল না, এখন কি পিঠাটা দিয়ে দেন। এখন একটু গরম আছে, যেহেতু শীতের দিন, তো গরমের মধ্যে একটু দিলে পিঠাটা দিয়ে দিলে তাহলে পিঠাটা ভিজবে, একটু ভালোভাবে ভিজে। তা না হলে দেখা যায় যে অনেক সময় শক্ত থাকে ভিতরে। তো এই জন্য একটু গরম আছে, ক্ষীরটা একটু গরম, এই গরমের মধ্যেই পিঠাটা দিয়ে দিলাম। সকালবেলা আবার আপনাদেরকে আমি দেখাবো যে কেমন হলো পিঠাটা। এটা তো ভরে গেছে, পাতিল ভরে গেছে, চেঞ্জ করতে হবে। তো দেখেন এখন দুধ চিতইটার মধ্যে নারকেলটা দিচ্ছি, শেষ ফিনিশিং। আর নারকেলটা পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দিতে হবে, তা নাহলে কিন্তু দুধটা ফেটে যাবে, দই দই হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই যে দেখেন পাতিলের মধ্যে ডুবে দিচ্ছে। নারকেলটা ভালোভাবে দিয়ে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। সকালবেলা আবার কেমন হয় সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো। সকালবেলা আমার পিঠার এই অবস্থা, তো দেখি প্লেটে বাড়ার পরে কেমন লাগে। এই হলো আমার দুধ চিতই, দেখেন কতটা নরম হয়েছে, ভেঙে গেছে, কিছুটা ভেঙেও গেছে, এতটা নরম আর জুসি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি দেখি একটু ট্রাই করে। তো দেখেন এই হচ্ছে অবস্থা, দেখেন কতটা নরম হয়েছে, কতটা নরম।